পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বড় বড় ক্লাবগুলি। বৃহস্পতিবার ঢাক বাজিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো গাজলের কদুবাড়ি মোড় সার্বজনীন দুর্গা উৎসব কমিটির। এবছর ৪৭তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। বিভিন্ন রকমের পুতুল দিয়ে গড়া হচ্ছে পুজো মণ্ডপ, থাকবে আকর্ষণীয় সামগ্রীও। ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট মেটানো এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের জনসংযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে নকশালবাড়ি থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। নকশালবাড়ি থানার উদ্যোগে এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে আয়োজিত এই শিবিরে পুলিশ কর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিক, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। ১ নম্বর ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ছড়া শ্মশান এলাকায় বৃহস্পতিবার সকালে ব্যাগ ভর্তি ৬০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয়দের নজরে আসে সন্দেহজনক ব্যাগটি। খবর পেয়ে চিলকিরহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ থেকে বোমাগুলি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যায়। রাজ্য সড়কে অবৈধ টোটো, ভুটভুটি এবং ম্যাজিক চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট অব্যাহত মালদার রতুয়ায়। গত মঙ্গলবার থেকে রতুয়া বাস ও মিনিবাস শ্রমিক সংগঠনের ডাকে শুরু হওয়া এই ধর্মঘট বৃহস্পতিবার তৃতীয় দিনেও প্রত্যাহার হয়নি। এর ফলে রতুয়া, মানিকচক, মাদিয়া, পীরগঞ্জ সহ বিভিন্ন রুটে বাস পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। দিনহাটার পর এবার শিলিগুড়ি থেকে আইএসআই চর সন্দেহে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এসটিএফ। বৃহস্পতিবার সকালে ট্রানজিট রিমান্ডে তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে কাজ করার অভিযোগে সন্দেহভাজন ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এসটিএফ। কিভাবে তার সঙ্গে আইএসআই এর যোগাযোগ তৈরি হয়েছিল এবং এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে দিনহাটা থেকেও পাকচর সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। শিলিগুড়ি থেকে নতুন গ্রেপ্তারের তদন্তে আরও নতুন মাত্রা যোগ হলো।